আমগো নানা জানতে ছিলেন, নানা জানের মানাকে বয়ান করে বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামও জানে না। আল্লাহ রাসূল দুইজনকে উঠায়া বুকে লাগায়া চুমা খায়া বলতেছে তোমরা দুইজনই উত্তম, মাইনা নেই। ও মেরে দোস্ত, এদেরকে ওরাসাতুল আম্বিয়া বানান। আল্লাহ রাসূল এই উম্মতকে রাসূলের গোলামি ছাড়া আখিরাতের কোনো মাসলার সমাধান হবে না, একমাত্র রাসূলের গোলামির ভিতরে আছে। এই জন্য আল্লাহ হক্কানি আলেমদেরকে নির্বাচিত করছেন, আল্লাহ রাসূল নির্বাচিত করছেন, এদের কাঁধে দায়িত্ব দিয়েছেন। এরা দুনিয়ার কোনায় কোনায় ছড়ায় গেছে। তাহাদিসে নেয়ামত বলতেছি তাকাব্বুর না। আপনি যদি অহংকার মনে করেন, করতে পারেন অহংকার মনে, আল্লাহ আমাকে বড় দুনিয়া ঘুরাইছেন, ইচ্ছা করেই সেঞ্চুরি পুরা করতেছি না। এক রান হইলেই সেঞ্চুরি পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেখতেছি একটু পরে করব, আরো কিছুদিন ঘুরালই, তারপরে সেঞ্চুরি পুরা করব। দোয়া করেন আল্লাহ যেন সেঞ্চুরি পুরাই করায় দেয়। মাত্র এক রান বাকি, এক রান হইলেই সেঞ্চুরি হয়ে যাবে। সারা দুনিয়া ঘুরা বলতেছি, আলেমরা দুনিয়ার কোনায় কোনায় যায় মানুষকে আল্লাহ রসুলের গোলাম বানানোর জন্য এক একজনে এক এক জায়গায় যায় ঢেরা ঢেলা বলছেন। ও মেরে দোস্ত, যদি এটা না হইতো তাহলে সোনার গায়ে আবু তায়ামা 1268 সনে আসতেন। আরে সোনার গায়ে 1268 সনে আবু তায়ামা আসতেন না। আল্লাহ রসুল হিজরত করেন নাই, মক্কা স্টিল নাও, এখনো মক্কায় 4 সাহাবী বাংলার জমিনে আসতেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছেন। বাংলার মানুষ সাহাবাদেরকে দেখা দলে দলে মুসলমান হয়ে গেছেন। এইখান থেকে 2 সাহাবী চীনে গেছেন। আবু ওয়াক্কাস চীনের মিডলে তার কবর, ওহাব ইবনে মালিক মঙ্গোলি। মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরুন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি هو الحي القيوم عليك العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح قلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মাধবদীর বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করুন। রাত্র 11টা বাজতে চলছে। শহরের পরিবেশ, যদিও বন্দেগী 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা, ইবাদত যাকে বলে সেটা মাত্র 2 ঘন্টা, যেটাকে আমরা ইবাদত মনে করি।
সারা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়াকেই আমরা ইবাদত মনে করি, আর বাস্তবিক এটাই ইবাদত। ফরজ যেটা, ওয়াজিব যেটা, সুন্নতে মুআক্কাদা, তিনটা মিলাইলে দেখা যায় মাত্র 32 রাকাত। বাকি নফল কারো ইচ্ছা, পড়লে পড়লো, না পড়লে না পড়লো, এটার জন্য আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না। হ্যাঁ, নফল পড়লে নৈকট্য লাভ হবে, এতে কোনো সন্দেহ নাই, এটা আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু এটা বাধ্যতামূলক না, জরুরি না। 2 ঘন্টা যদি নামাজে দিয়া দেয় তো থাকে 22 ঘন্টা। 22 ঘন্টার ভিতরে কোনো বন্দেগী ইবাদত বলতে তেমন কিছু নাই, যা আছে সব নফল আছে। কিন্তু আসলে লক্ষণীয় বিষয় হলো 22 ঘন্টাই হলো আদাবে জিন্দেগি, জীবনটা কিভাবে কাটাবো। আদাব, আদাব বুঝেন, এটা 22 ঘন্টা। ওই আদাবে জিন্দেগির ভিতরে এটাই বুঝায় যে দীর্ঘ রাত পর্যন্ত চতুর্দিকে লোকালয়, রেসিডেন্সিয়াল এরিয়া, অন্যেরা মাইক খোলা রাখতে পারে, কিন্তু আমার মনে হয় না আমরা দীর্ঘ সময় করি, এটা মনে হয় মুনাসেব না। এই জন্য কথা সংক্ষেপ হবে, অল্প হবে। কেননা 11টার অতিক্রম নাও করলে অতিক্রম করার পথে 1 মিনিট বাকি বা আধা মিনিট বাকি, কথা খুব অল্প সময় হবে। আমাদের কথা তো ঠান্ডা ঠান্ডাই হবে, কান দিয়া শুনলে, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, আশা করি। এই জন্য কথা লম্বা হবে না, কিন্তু কেন আমার নিজেরও মেজাজ না দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার। আর আমি এই ময়দানের লোকও না, কেমনে যে এই ময়দানে চলে আসলাম এটাও জানি না। আমি স্লিপ খেয়ে আসলাম কিনা এটাও জানি না। হয়তো স্লিপ খাইয়ে চলে আসছি, স্লিপ পর্যন্ত পিছলায় চলে আসছি, পিছলা খায় না, এরকমই চলে আসছি। আমি তো এই ময়দানের লোক না, আর আমার ময়দানে দীর্ঘ আয়ু, দীর্ঘ রাত পর্যন্ত কোনো বয়ান নাই। এসবের পরে একটু হইলে হয়, তারপরে অফ হয়ে যায়। বিনা আমার মেমোরিটাও এখন অফই আছে, অন নাই। 10টার পরে মেমোরিটা অটোমেটিক অফ হয়ে যায়। এটাকে অন করতে গেলে অনেক কষ্ট করতে হয়, এতটুকু কষ্ট আমার পক্ষে সম্ভব না। বিদায় কথা অল্প সময় হবে, যা হোক কথার দিকে যাওয়া যেতে পারে। দুনিয়ায় মানুষ পা রাখতে দেরি, সমস্যায় জর্জরিত হতে দেরি হয় না। প্রত্যেকটা মানুষই যখন দুনিয়াতে পা রাখে, মার পেটে যতদিন থাকে ততদিন মার সমস্যাগুলাকেই তার সমস্যা ধরা হয়, আবার তার সমস্যাগুলাকেই মার সমস্যা ধরা হয়। এটাই মনে হয় ডাক্তারি রীতিনীতিতে এটাই পাওয়া যায়। সন্তানের সমস্যাটাকেও মার সমস্যা হিসাবে চিকিৎসা হয়, আবার মার সমস্যাটাকেও সন্তানের সমস্যা হিসাবেই চিকিৎসা হয়। এই জন্য যতদিন পেটে থাকে কোনো সমস্যা থাকে না ওইখানে, কিন্তু জমিনে পা রাখতে দেরি, সমস্যা চতুর্দিক থেকে, এটাকে আরেক শব্দ বলতে পারেন, প্রয়োজন চতুর্দিক থেকে ঘিরা ধরতে দেরি করে। আর আবার যত সমস্যা বা যত প্রয়োজন, এটাকে সমাধানের রাস্তাও অতগুলা। সমস্ত সমস্যার সমাধান এক জিনিস দ্বারা দুনিয়াতে সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে মানুষের 3.5 হাত একটা শরীর, বেশির থেকে বেশি যে উঁচা বেশি, লম্বা বেশি, গ্রিনিশ বুকে যারা আসছে ওদের কথা বাদ দিলাম, ওরা তো হাতের করে গোনা সারা দুনিয়ায় 2-1 জন। বাকি সাধারণত আমরা যারা লম্বা আছি, আমি তো লম্বা না, যারা এখানে বসা আছে কিছু লোক লম্বা লম্বা গর্দানওয়ালা দেখা যেতেছে, এরা যারা লম্বা 6 ফিটের উপরে হয়তো কিছু একটু হবে, 2 ইঞ্চি 3 ইঞ্চি এতটুকুই হবে, ঠিক না? এর চেয়ে বেশি তো না, কি বলেন? তারা আমার কথা হানা বললেন,
এর চেয়ে বেশি তো না, এর চেয়ে বেশি হলে আবার ব্যাখাপ্পা দেখা যাবে, ঠিক না? মাথার মাপ কিন্তু আমাদের 23-এর উপরে নাই। যত বড় মাথাই দেখেন মাপ দেখবেন 23। কি বলেন হুজুর? আপনার টুপি কত? 23 না? 23। একটা 23 মাপ আছে, একটা 57-58 আছে, এর বেশি বড় না। কেননা 23-এর উপরে মাথার হইলেই একটু ওই যে দূরের থেকে দেখেন না কি, আরে বোঝেন এটা, একটু ঢিলা হবে, আল্লাহর সিস্টেম আছে। তো যেটা বুঝাইতেছিলাম, ছোট্ট একটা শরীর, 3.5 এইটা, প্রত্যেক অঙ্গের আলাদা ডাক্তার পাবে না। আরে বাবা, তাইলে শিখলা কি? 3.5 এইটা একটা মানুষ, তুমি যদি সব পুরাটার চিকিৎসা না করতে পারো, মাত্র 3.5 আপনার হাতে, ঠিক না? কিন্তু চোখের জন্য ভিন্ন, কানের জন্য ভিন্ন, নাক কান গলা ভিন্ন, হার্ট ভিন্ন, কিডনি ভিন্ন, হাড্ডি ভিন্ন, দাঁত ভিন্ন, ঠিক না? হ্যাঁ, আমার কথা প্রমাণ হলো যে দুনিয়ায় যতগুলা সমস্যা, এটাকে সলিউশন করার রাস্তাও অতগুলা, একক রাস্তা দিয়ে সলিউশন করা যায় না। আমি শেষ জায়গায় চলে আসছি। আমাদের সামনে একটা সমস্যা আসতেছে, অনেকগুলো সমস্যা সামনে আসতেছে। মৃত্যু একটা সমস্যা, কবরও একটা সমস্যা, কিয়ামতের মাঠও একটা সমস্যা, হিসাব কিতাবও একটা সমস্যা, পুলসেরাতও একটা সমস্যা, আরো অনেক সমস্যা আছে। কিন্তু মাধবদীর মানুষ সব কিছুর সলিউশন একটা, সবকিছুর সমাধান একটা। বাস ওটা যদি আমরা অর্জন করতে পারি, ওটা যদি হয়ে যায়, তো কসম খোদার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখে বলতেছি, সমস্ত সমস্যা। এই জন্য মানুষ যখন মারা যায়, একজন ফেরেশতা ওই ঘরে ধ্বনি দেয়, তো ওই ফেরেশতা ধ্বনির ভিতরে বলতে থাকে, ধ্বনি দেয়, আওয়াজ দেয়, আর বলে জালাল ইশতেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাটি সামনে, সমস্ত ঘাটি এর সামনে। যেমন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশা ছিলেন। বলখ ইরাকেরই অন্তর্ভুক্ত একটা স্থান, আজকে ইরাকের অন্তর্ভুক্ত। আগে ছোট ছোট বাদশাহী ছিল। আমাদের দেশে জমিদারি প্রথা ছিল, জমিদারদের নির্দিষ্ট এলাকা ছিল, ওই এলাকার প্রজারা মাসে বৎসরে জমিদারকে কর দিতে হতো। তো আগে বাদশাহী ছোট ছোট ছিল। যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ছেড়া চলে যান, তো কোনো এক সময় রাত্র জঙ্গলে কাটতো, দিন মরুতে কাটতো, দিন মরুতে কাটতো, রাত্র জঙ্গলে কাটতো, অথবা দিন জঙ্গলে কাটতো, রাত্রে মরুতে কাটতো। একদিন বসরার ভিতরে আসছেন, তো সবাই বলতেছে, ইব্রাহিম তোমাকে তো হারায় ফেললাম, বাদশা ছিলা তুমি আমাদের, আজকে তো তুমি নাই, এই অবস্থা তুমি গ্রহণ করলে তো করলে কেন? বাদশা ছিল, রাজপ্রাসাদ ছিল, শাহী পোশাক ছিল তোমার গায়ে, এই ভিক্ষুকের পোশাক গ্রহণ করলে তো করলে কেন? আর সারাদিনই তোমাকে দেখি, যখনই দেখি, হয়তো মরুতে না হয় জঙ্গলে, যখনই দেখি মাথাটা নিচা, কি জানি তুমি সারাদিন ভাবতে থাকো, কখনো দেখি তোমার মুখে হাসি ফোটে না। তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছিলেন যে 4টা প্রশ্ন আমাকে পাগল বানায় দিয়েছে, শুধু 4টা প্রশ্ন, 4টা সমস্যা আমাকে পাগল বানায় দিয়েছে, যার কারণে আমি রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছি। কাহিনী বড় লম্বা, ওনার জীবনী তো পুরো শেষ করা যাবে না, আর বলেও শেষ করা যাবে না। তো সবাই ধরছে, ইব্রাহিম 4টা প্রশ্নই বলে দাও না আমাদেরকে। তো বলছে, শোনো, প্রথম প্রশ্ন ছিল, যেদিন মার পেটে রু আসছে, বুখারীর রিওয়ায়াতও আছে,
ওই দিন সবকিছু লেখা হয়, তার সাথে সাথে দুইটা জিনিসও লেখা হয়, আর শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন চিৎকার দিয়া, ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার কি লেখা হয়েছে, নেককার না বদকার, আমি জানি না কি লেখা হয়েছে। এই ভাবনা আমাকে পাগল বানায় দিয়েছে। মাধবদীর মানুষ, নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবারই লেখা হয়েছে। বলছে ইব্রাহিম দ্বিতীয়টা, বলে যেদিন মালাকুল মউত আসবে দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে। হয়তো আমাকে সম্বোধন করবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা দ্বিতীয় সম্বোধন হবে নাফসুল খাবিস মিন জাসাদিল খাবিস, পবিত্র রূহ বলা হবে অথবা অপবিত্র রূহ বলা হবে। ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয়টা বলো। তো বলছে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ পারবে না। ফালা আদরি আ উজিব আম লাম উজিব, আমি জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থটা বলো। বলে কিয়ামতের মাঠে আল্লাহ দুই ভাগ করবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, অথবা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি আও উতিয়া কিতাবাহু বিশিমালি, অথবা এটা বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি জানি না আমাকে কোন দলের অন্তর, মিন আইয়িল ফারিকাইনি আনা লা আদরি মিন আইয়িল ফারিকাইনি আনা, জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত। দুনিয়া যত সমস্যা তত সলিউশন, তত সমাধানের রাস্তা। আখেরাতে সমস্যা বেশি, সমাধানের রাস্তা শুধু একটা। যদি বুঝতে পারি ওই সমাধানের রাস্তা হলো মুহাম্মদুর রাসূল, সমাধানের রাস্তা শুধু একটা, সেই সমাধান হলো মুহাম্মদুর 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 রাসূলুল্লাহ। আর এটাও আমি প্রমাণ দিতেছি, কোরআনে কোথাও আল্লাহ নিজের এতাআতের কথা বলেন না এককভাবে, কোরআনে কোথাও নেই। যেখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন, যেখানে আতিউর রাসূল বলছেন ওইখানে উলিল আমরি মিনকুম বলছেন। কিন্তু কোরআনে কয়েক জায়গায় আল্লাহ এককভাবে বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতাহু, আমার নবীর গোলাম হয়ে যাও, আমার হইতে হবে না, আমার বলে আমি মেনে নিব। এইখানে নিজেরটা জিকির করেনি নেই, বিধায় আমাদের সব সমস্যা যা সামনে আসতেছে, ওই মৃত্যু লগ্নে যে কানে ধ্বনি আসবে জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, সমস্ত ব্যস্ততা শেষ, সব গাটি সামনে, সমস্ত গাটির সমাধান একটা, সেটা হলো মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটারও একটা কারণ আছে, আল্লাহ এক জায়গায় প্রথমে নিজের এতাআতের কথা বলছেন যে আমাকে মানো, কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন উঠাইয়া দিতে পারি যে আল্লাহ তোমাকে মানবো তো মানবো কি করে, তোমাকে তো চোখেই দেখা যায় না, আল্লাহ তারা কাল হুয়ুন, তোমাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, দেনদারুরা তোমাকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তোমাকে শেষ করা যায় না। তো তোমাকে মানবো তো মানবো কি করে, প্রশ্ন হয় না হয় না, তোমার কথা শুনেও যায় না। তো আল্লাহ এই উম্মতের উপরে মেহেরবানি করছেন, আল্লাহ আমাদের প্রশ্নকে মেনে নিয়েছেন। আমি বলি মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ জানেন মেরাজের অনেকগুলো কারণ আছে, এর ভিতরে একটা কারণ এটাও যে আল্লাহ মনে হয় মেনে নিয়েছেন যে এক জমানায় টেকনোলজি আসবে, উম্মতে আমার বন্ধুর উম্মতরা ভাববে যে আমাকে তো দেখাই যায় না, ধরা ছোঁয়ার বাহিরে আমি, আমাকে মানবে তো মানবে কি কইরা। তো বন্ধুকে ডাইকা নিয়ে গেছেন, আসেন বন্ধু আসেন আমাকে দেখা যান। তারপরে উম্মতকে যায় বলেন যে আমি দেখা আসছি,
আল্লাহ আছে, আল্লাহকে দেখা আসছি, শুধু আল্লাহ দেখা আসি নাই, আরশ দেখা আসছি, কুরসি দেখা আসছি, লৌহ দেখা আসছি, কলম দেখা আসছি, সিদরাতুল মুনতাহা দেখা আসছি, জান্নাত জাহান্নাম দেখা আসছি। সব কিছু দেখানোর পরে আমি ঘোষণা দিয়া দিব যে আমাকে মানতে হবে না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামি মেনে নেব। শুধু আমার বন্ধুর ভিতরেই সলিউশন, আর কত দিকে যেতে হবে না। আমি দাবির উপরে দলিল আনবো। আমার দাবি হলো আখিরাতের সমস্ত সমস্যার সমাধান। দুনিয়ার আমি দেখাইলাম ছোট্ট একটা শরীর, এটার সমাধান সব ডাক্তার দিতে পারে না। এটার জন্য আলাদা আলাদা অঙ্গের ডাক্তার। হ্যাঁ, আবার আল্লাহ কুদরত বুঝাইছেন। আল্লাহ যে আল্লাহ, এটারও শুধু শুধু আল্লাহ বলেন না, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটাকে আল্লাহ সত্যায়িত করছেন। এই জন্য মাঝে মাঝে আমরা যাই বিভিন্ন মেডিকেলের প্রোগ্রাম, হয়তো আমি প্রশ্ন করি মেডিকেলের ভিতরে যে বলেন দেখার মতো সবচেয়ে ছোট অঙ্গ কোনটা মানুষের? বাহির থেকে দেখলে সবচেয়ে ছোট কোনটা মনে হয়? চক্ষুটা সবচেয়ে ছোট মনে হয়। ঠোঁটের চেয়েও চোখ ছোট, নাকের চেয়েও চোখ ছোট, কানের চেয়েও চোখ ছোট। ছোট্ট একটা অঙ্গ নিয়ে 500 বছর আপনাদের রিসার্চ চলতেছে, আপনাদের গবেষণা চলতেছে। বলেন আমাকে যে গবেষণায় কতটুকু আপনারা অতিক্রম করতে পারলেন, পারি কতটুকু দিলেন, ওই পার কতটুকু বাকি আছে? আজ পর্যন্ত দুনিয়ার কোনো ডাক্তার আমাকে সলিউশন দিতে পারে নাই। সবাই বলে পারি দিছি, এটা জানি, কিন্তু কতটুকু অতিক্রম করলাম এটাও জানি না, ওই পার কোথায় এটাও জানি না। যে আল্লাহ এতটুকুর ভিতরে এরকম কুদরত ফিট করতে পারেন, উনির নামই হলো আল্লাহ, উনি হলেন আল্লাহু আকবার। উনি আল্লাহ, এই জন্যই উনি বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, কারণ ছোট্ট একটা চোখে 13 কোটি ক্যামেরা ফিট। কত? 2 চোখে 26 কোটি ক্যামেরা, একটা না দুইটা না, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। প্রত্যেকটার তার ভিন্ন ভিন্ন, যেটাকে ক্যাবেল বলে। আল্লাহ পিছনে নিয়ে গেছেন 13 কোটি জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার জায়গা। আমি আপনাদেরকে বিজ্ঞান পড়াইতে আসি না, পড়াইলে রাত কাটায় দিতে পারবো ইনশাআল্লাহ, এতটুকু আশা করি। সারা রাত্র কাটায় দিতে পারবো বিজ্ঞান পড়া, যে আল্লাহ কুদরত বানাইছে তো বানাইছে। যাক, আমি যেটা আমার আলোচ্য বিষয় নিয়ে যেতেছি, কারণ আল্লাহ পাইতে হইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে পাইতে হবে, তারপরে আল্লাহ পাওয়া যাবে। বেদা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়েই শুরু করলাম, এটার ভিতরেই সমাধান। এই জন্য আল্লাহ সবকিছু দেখায়া ঘোষণা দিয়েছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা। যদিও ডেলি আমরা 32 রাকাতে 32 বার চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি ওই ভাইদের কথা মাইনেই নিলাম আজকে যে লা সালাতা ইল্লা ফি ফাতিহাতিল কিতাব, মাইনেই নিলাম, বিরোধ করলাম না। তাকেও প্রশ্ন করি আমি যে ডেলি 32 বার আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু আল্লাহ বলে ওয়াইন তুতিউহু তাহতাদু, চাও বটে, পাবে কোথায়? পাবে ওই জায়গায় যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসো, এর গোলাম হও, হেদায়েত চাবে বটে, কিন্তু গোলাম হয়ে যাও, আমরা বাড়িতে নিয়ে হেদায়েত দিয়ে আসবো। ওয়াইন তুতিউহু তাহতাদু। তো যেটা বুঝাইতেছিলাম, ইব্রাহিম ইবনে আদহাম পুরা বসরাবাসীকে পাগল বানায় দিয়েছে 4 প্রশ্নের। তো বসরাবাসী চিৎকার দিয়ে বলছে, ইব্রাহিম তুমি পাগল হও না, তোমার 4 প্রশ্নের জবাবে আমরাও পাগল হয়ে গেছি। আল্লাহ ওয়ালারা তো আল্লাহ ওয়ালাই হয়, ঠিক না? আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালাই হয়। এরা হাইটা গেলেও মানুষের ভিতরে রং ছিটাইতে ছিটাইতে যায়, আসে না? কখনো কখনো যাবেন, বৃষ্টি যখন হইতে থাকে, মাধবদীর মহাসড়কে দাঁড়ায় থাকবেন, সিলেট ঢাকা হাইওয়ের ভিতরে মুষলধারে বৃষ্টি যখন হয়, তো দ্রুত গতিতে যেরকম গাড়িগুলা চলে আর পানিগুলা 2 জায়গায় 2 দিকে ছিটতে থাকে, বহুত মানুষের কাপড় নষ্ট হয়।
কেউ তো সোয়া নেয়, কেউ আবার গালিও দেয়, কেউ পারে না উঠায় এটাও মারে। আল্লাহ ওয়ালারা এরকমই হয়, যেদিক দিয়ে হাইটা যায় ওদিক দিয়ে কালার ছিটাইতে ছিটাইতে যায়। কসম খোদার, মানেন না, বুঝে নেন না, মানে শুধু আল্লাহ ওয়ালারা না, হক্কানিয়াত ওয়ালারা যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে এরকম আলো ছড়াইতে ছড়াইতে যায়, কালার ছিটাইতে ছিটাইতে যায় হক্কানিয়াতের। এই জন্য হাদিসে আছে, বহুত মানুষ আল্লাহ রসুলকে দেখা বলছে লাইসা হাযা ওয়াজহু কাযযাবি, এটা মিথ্যাবাদীর চেহারা হইতেই পারে না। ও তো পরে বলছে, কালার আগে লাগছে, নাইলে ওর মুখ দিয়ে এই কথা কোনোদিন আসতে পারতো না। ও দেখা আল্লাহ রসুলকে বলছে এটা মিথ্যাবাদীর চেহারা হইতেই পারে না, কেননা আল্লাহ রসুলের কালার ওর গায়ের উপরে আগে লেগে গেছে, এই জন্যই তো কথা এরকম বাহির হয়েছে। এই কথা ও কোনোদিন বলতেই পারে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে দেওবন্দের রেল স্টেশনে, तो एक हिंदू साधु ऐसा बोलते से ये झूठे का चेहरा हो नहीं सकता, हाथ आगे बढ़ाओ मुसलमान बनाओ। আমি বলবো ওর উপরে কালার আগে লাগছে, মুসলমান পরে হয়েছে। এটা আপনি মানেন না মানেন, এটা হলো আমার থিওরি। প্রত্যেকের ফলসাফা ভিন্ন ভিন্ন। ফলসাফা বোঝেন? হ্যাঁ, ফিলোসফি। প্রত্যেকের ফিলোসফি ভিন্ন ভিন্ন। আমার ফিলোসফি হলো এটা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে দেখা যখন সাধু বলতেছে যে ये झूठे का चेहरा हो नहीं सकता, हाथ आगे बढ़ाओ मुसलमान बनाओ, तो আমি বলবো যে কালার আগে লেগে গেছে, মুসলমান পরে হয়েছে। এটা হলো আমার থিওরি। জন্য আল্লাহ ওয়ালারা, বসরাওয়ালা বলতেছিল ইব্রাহিম পাগল বানায় দিলা। বিদায় আমাদেরও সমস্যাগুলো সব সামনে আসতেছে, হয়তো আজ আসবে না হয় কাল আসবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকে না, আমরাও থাকবো না। এই জন্য কোরআনের কথাই সত্য। লিগাত কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, মা কদ্দামাত লিগাত, মা কদ্দামাত লিগাত। কালকের জন্য কতটুকু তুমি প্রস্তুত? ওই কাল সবার সামনে আসতেছে, উঠা যাইতে হবে সবাইকে। যদি থাকার উপযুক্ত ছিল তা একজনই ছিল, যেটা কবি লিখতে বাধ্য হয়েছেন, কলম উঠতে বাধ্য হয়েছে, কালি চলতে বাধ্য হয়েছে, অক্ষর দাঁড় হইতে বাধ্য হয়েছে। লাউ কানাতিদ দুনিয়া মা মা মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া যদি চিরদিন কারো জন্য হইতো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চাইতেন না। ইলেকশন মনে হয় এখনো শেষ হয় না আপনাদের এলাকায়, ঠিক না? প্রচার চলতেছে, ঠিক না? রাত নাই দিন নাই। যদি লোকও না থাকে তাহলে ক্যাসেটের মেমোরির মাধ্যমে প্রচার চলতেছে, ঠিক না? সকাল হইতে দেরি, প্রচারের মাইক বাজতে দেরি হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন দুনিয়াতে থাকতেন, কেননা ওনার প্রচার সৃষ্টির আগের থেকে হইতেছিল। ওনার সৃষ্টি না, সমগ্র সৃষ্টির আগে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার চলতেছিল। রব স্বয়ং প্রচার করতেছিলেন। পরে আয়েশা তো সবাই প্রচার শুরু করছে, কিন্তু যখন কেউ ছিল না, আল্লাহ ছিলেন, তখন আল্লাহ প্রচার করতেন, বন্ধুর প্রচার। কোরআন হাদিস এটাই বোঝায়, কেননা আল্লাহ সূরা ইয়াসিন 1000 বছর আগে, সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন সূরা ইয়াসিন। ইয়াসিন আল্লাহ রসুলের নামের ভিতর থেকে একটা নাম, 10টা নামের ভিতর থেকে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ নিজের বন্ধুকে যখনই ডাকছেন তো ডাইরেক্ট নাম ধরে কখনো ডাকেন নাই। এতটুকু আল্লাহ ভালোবাসতেন যে বন্ধু আপনার নাম ধরে আমি ডাকতে চাই না, এই জন্য উপাধি দিয়া ডাকতেন। কখনো মুজাম্মিল ডাকছেন, কখনো মুদ্দাসসির ডাকছেন, কখনো তহা ডাকছেন, কখনো ইয়াসিন ডাকছেন, কখনো রাসূল ডাকছেন। হায় হায়, একে উপাধি দিয়া ডাকছেন, নাম ধরে ডাকেন নাই। এই জন্য ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকাও এটা বেয়াদবি, লেখাও বেয়াদবি। আল্লাহ এটাকে পছন্দ করেন না।
তো 1000 বছর আগে আল্লাহ নিজে প্রচার করতেছে, ইয়াসিন তেলাওয়াত করছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, এই পর্যন্ত তো আসছে। কোরআনে হাকিমের কসম আল্লাহ খাইতেছেন, তারপরেও সামনে কসম আছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা এই কথা বুঝায় আরবি গ্রামার হিসাবে মনে হয় আমাদের নবীজি ওই সময় আল্লাহর সামনে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা খেতাব করলেন তো করলেন কি করে? আরবি গ্রামার হিসাবে তো ইন্নাহু হওয়ার কথা, ইন্নাহু লামিনাল মুরসালিন, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় ওই সময় আল্লাহর সামনেই বসা ছিলেন। এখন কোন রূপে বসা ছিলেন ওটা নিয়ে বহস আপনারা করতে পারেন, কিন্তু আমি সাদা সিধা বলতেছি, মনে হয় নবীজি ওই সময় ওইখানে বসা ছিলেন, নাইলে আল্লাহ প্রচারের ভিতরে সামনে বসায় বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি আপনি নবী হিসাবে কসম খাইতেছি, আপনি নবী হিসাবে প্রেরিত, যার প্রচার সৃষ্টির আগে থেকে হইতেছিল। যখন সৃষ্টি হয়ে গেছে তো প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ প্রচার করতে বাধ্য করছেন যে আমার বন্ধুর প্রচার করো। এই জন্যই কিতাবে ইঙ্গিত আছে, মাসাল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুধু সাহাবাদের কথা ছিল না, আরে সাহাবা তো পরে আসছে, আরে সবচেয়ে বেশি প্রচার প্রসার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর হবে না কেন? হবেই না কেন? সবই তো যার রহমতের ছোঁয়া দ্বারা। কষ্টি পাথর নাই দুনিয়াতে আমি মানি, যেটার সাথে লোহা লাগলে সোনা হয়, এরকম কোন কষ্টি পাথর, এরকম কোন পরশ পাথর দুনিয়াতে নাই, এটা আমি মানি। যদি পরশ পাথর দুনিয়াতে থাকতো তো কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত। দুনিয়ার বড় বড় মিউজিয়াম দেখছি, কোথাও পরশ পাথর নাই। হ্যাঁ, একটা পরশ পাথর আছে, যেই পরশ পাথরের ছোঁয়ায় সমস্ত অস্তিত্ব লাভ করছেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি রহমতের পরশ পাথরের ছোঁয়ায় সব তৈরি। আমি ছোঁয়া দিতেছিলাম তো কুরসি হইতেছিল, কুরসি হইছে, ছোঁয়া দিছি তো আরশ হইছে, ছোঁয়া দিছি তো লৌহ হইছে, ছোঁয়া দিছি তো কলম হইছে, ছোঁয়া দিছি তো জান্নাত হইছে, ছোঁয়া দিছি তো জাহান্নাম হইছে, ছোঁয়া দিছি তো আকাশ হইছে, ছোঁয়া দিছি তো সিদরাতুল মুনতাহা হইছে, ছোঁয়া দিছি তো বাইতুল মামুর হইছে, ছোঁয়া দিছি তো বাইতুল্লাহ হইছে, ছোঁয়া দিছি তো জমিন হইছে, পাহাড় হইছে, পর্বত হইছে, ছোঁয়া দিছি তো সিদ্দিক হইছে, ছোঁয়া দিছি তো ফারুক হইছে, ছোঁয়া দিছি তো আলিউল উসমানে গনি হইছে, ছোঁয়া দিছি তো আলিউল মুর্তাজা হইছে, ছোঁয়া দিছি তো আবু হানিফা হইছে, ছোঁয়া দিছি তো আহমদ ইবনে হাম্বল হইছে, ছোঁয়া দিছি তো শাফি হইছে, ছোঁয়া দিছি হয় তো মালিক হইছে, ছোঁয়া দিছি তো আব্দুল কাদের জিলানী হইছে, ছোঁয়া দিছি তো ওলিদের শিরোমণি আব্দুল কাদের জিলানী হইছে, ছোঁয়া দিছি তো গৌস হইছে, ছোঁয়া দিছি তো কুতুব হইছে, ছোঁয়া দিছি তো শাইখুল হাদিস হইছে, ছোঁয়া দিছি তো মুফতি হইছে, মুফতি হইছে, ছোঁয়া দিছি তো মুহাদ্দিস হইছে, ছোঁয়া দিছি তো ইনসান হইছে। ওই পরশ পাথরের ছোঁয়ায় সব তৈরি। কি বলেন? কি শাইখুল হাদিস কি বলে? হ্যাঁ, ফারুক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোঁয়া না পাইতেন তো ফারুক হইতো কোত্থেকে? এটাই তো ফারুকে আজম বলতেছেন, কুন্না আযাল্লা কওমি। একদিন হাসতেছেন একা একা বসা, সবাই জিজ্ঞেস করছে হাসেন কেন? কত বড় জাহেল যে ছিলাম এই জন্য হাসতেছি। মানে আপনি আমিরুল মুমিনিন, কত বড় জাহেল? শুনবে? শুনান তো, এত বড় অজ্ঞ ছিলাম। মক্কার বাহিরে যখন যেতাম তো মূর্তি নিয়ে যেতাম, কিন্তু একদিন মক্কার বাহিরে যাওয়া হয়েছে, ভুলে মূর্তি রয়ে গেছে। ইবাদতের সময় আসছে, দেখি মূর্তি নাই। আমি বড় মূর্তি ভালো বানাইতে পারতাম, আমার কাছে খেজুর ছিল, খেজুর জোড়া দিয়ে মূর্তি বানায় ফেলছি। ইবাদত শেষ,
ধরছে খিদা, এখন তো পেটের খিদা, খিদা না চায় পান্থা ভাত, ঘুম না চায় ভাঙ্গা খাট। আরেকটা বলবো না, ওটা আপনারা মিলে আনিয়েন, ঠিক না? কি বলেন? ঘুম দেখে খিদা দেখে না পান্থা ভাত, আর ঘুম দেখে না কি ভাঙ্গা খাট। আরেকটা যুবকদের কাছে ছেড়া দিলাম, এটা ওরাই আমার চেয়ে ভালো বোঝে। ওইটাই দেখে না জাত বেজাত, ঠিক না? এই জন্য কেউ লিখতে বাধ্য হয়েছে, দিল লাগি পরি সে দেওয়া, দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है? दिल लगी देवार से परी क्या चीज है? दिल तो ऐसा দেওয়ালের লগে লেগে গেছে, তুই পরি আনলি কি? দিল তো এখানে লেগে গেছে, ঠিক না? তো ওটা যুবকদের জন্য ছেড়া দিলাম, ঠিক না? তো বলে আমি ভালো মূর্তি বানাইতে জানতাম, যখন খিদা লাগছে আর সইতে পারি নাই, তো মূর্তি ভাঙ্গা খায়া ফেলছি। এই জন্য মনে হচ্ছে আসতেছি কেমন বড় অজ্ঞ ছিলাম, কেমন বড় জাহেল ছিলাম। তো চিৎকার দিয়া বলতেছে কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমরা বড় অজ্ঞ জাতি ছিলাম। ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর পরশ পাথরের ছোঁয়া আমাদেরকে ফারুক আযম বানায়। যখন আসলো ফারুক আজমের কথা, একটু না বললেই নয়। কেননা আমি ওই দিনও মনে হয় মৌলানাকে বলছিলাম, ওই কোথাও খাইতে বসে মনে হয় বলছিলাম যে বাংলাদেশে এত ওয়াজে যাই, কিন্তু কোথাও দেখি না শানে রিসালাত, কোথাও দেখি না সিরাত কনফারেন্স, কোথাও দেখি না শানে সাহাবা। মাদ্রাসালারও লাগায় তো ওয়াজ মাহফিল, মহল্লালারও লাগায় তো ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল। আরে কোথাও দেখি না। সারা বাংলাদেশে বছরে 2-4টা হয় কিনা আমার জানা নাই, হয়তো 2-4-10টা হইলে হইতে পারে, কিন্তু শানে সাহাবা আজ পর্যন্ত কোথাও পাইলাম না যে এই মজমায় শুধু শানে সাহাবাই হবে, যে সাহাবা কারা, আরে আমাদের জন্য কি করছে। হয় আমি হারায় যাব, সময় লম্বা হয়ে যাবে, কিন্তু সাহাবা আমাদের জন্য কি করছে। ফারুকে আজমের কথা মনে উঠলো, এই জন্য বলতেছি ফারুকে আজম, ফারুকে আজম, হায় হায় ফারুকে আজম। মুসলমান যেদিন হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন আইনা তুসাল্লি, কোথায় নামাজ পড়বেন? তো দারে আরকামের ছিলেন আল্লাহ রাসূল, বলে দারে আরকাম, কিন্তু ওমর মনে চায় বাইতুল্লাহ ছায়ায় পড়ি। তো বলছে আমি আসলাম, এখনো দারে আরকামে নামাজ পড়বেন, তাইলে আয়েশা লাভটা হলো কি? আল্লাহ রাসূল বলতেছে তাহলে কোথায় পড়বো? বাইতুল্লাহ ছায়ায়। বলে তো জাতি, আজকাল জাতি জানবে আর আমি জানবো, কেননা জাতি জানে 100 উটের নিশায় আসছি, আর জাতি আমাকে নির্বাচিত করছে। আজকে জাতি জানবে, আমি জানবো। ওঠেন চলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে হামজা ওয়ারানা, হামজা আমাদের পিছে থাকবে, আমি আগে থাকবো। আমার রাসূল আজকে বাইতুল্লাহর ছায়ায় নামাজ পড়বে। আল্লাহ রাসূল গেছেন, নামাজ আদায় করছেন, সালাম ফিরায়া বসে আনতাল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, ফাররাকতা বাইনাল হক্কি ওয়াল বাতিল, আনতা ফারুকুল আযম। ওই সময় আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ফারুক আযমকে চিনেন না, যিনি আমাদেরকে এতটুকু নেকি দিয়া গেছেন, যেটা গুনতে বসলে যদি 750 কোটি মানুষ গনে, তাইলে 50 কোটি বছর লাগবে। এই উম্মতকে এতটুকু নেকি দিয়া গেছেন, শুধু দেন না, ওটা লেখা আছে। আমি কিতাবের নাম বলতেছি না, মাদ্রাসার মধ্যে পড়তেছি তো বলতেছি, এখানে তাখাসুসাত আছে। আমার বয়ানের পরে ছেলেরা যে কিতাব গাটবে, ঠিক বলছে না ভুল বলছে, এটাও দেখবে, এই ভয়ও আমার দিলের ভিতরে আছে। যদি কিতাব থাকে তাহলে এটার ভিতরে আনোয়ারে সাহাবা কিতাব, আরবিটা হইতে হবে, উর্দু হইলে হবে না। আনোয়ারে সাহাবা এই কিতাব যদি থাকে তো পুরা মোতালা করে দেখেন। আল্লাহ রাসূল একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা আছেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, আলী, মহিলাদের জান্নাতের সর্দারনি কে হবে এটা তো জানো? তো হাসি দিয়া বলে ওটা তো আমার ঘরে। যুবকদের সর্দার কারা হবে এটা জানো? বলছে এটাও তো আমার ঘরে। বলছে তাইলে চলো, আমার উম্মতের বয়স্কদের সর্দার কে হবে? এটা তো জানি না। তো আসতেছে 2 জন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে। যখন কাছে চলে আসছে, আল্লাহ রাসূল বলছে এই 2 জন বয়স্ক উম্মতের সর্দার।
এদের হাতে কিয়ামতের দিন ঝান্ডা থাকবে। এরা আগে থাকবো, আমরা পিছিয়ে থাকবো ইনশাআল্লাহ। বয়স তো হয়েছে, ঠিক না? এখন তো আর বালক রয়ে যায় না, ঠিক না? হ্যাঁ, ওই সময় চলার ভঙ্গি ভিন্ন হবে, বাবুই ভিন্ন হবে। আগে ফারুকে আজম আর সিদ্দিকে আকবর, আমাদের বাবুই ইনশাআল্লাহ ভিন্ন হবে, ঠিক না? আগে থাকবে, প্রটোকল ওরকমই হবে ইনশাআল্লাহ। আজকে দুনিয়ার প্রটোকল দেখতে থাকেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন দেখবো প্রটোকল কারে বলে ইনশাআল্লাহ। ওই দিন হবে গার্ড অফ অনার, ওই দিন হবে গার্ড অফ অনার। হ্যাঁ, আরেকটা মনে হচ্ছে ভুলা যাব, মাধবদীর মানুষ যাদের সন্তানরা হাফেজ হয়েছে, আর যেই সন্তানরা হাফেজ হয়েছে, তোমাদের তো ডেলি ফুলের মালা পড়া দরকার। কারণ আল্লাহ জান্নাতের ভিতরে একটা শহর বানায় রাখছেন, শহরের নাম হলো তুবা। ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান ইউকালু লাহু তুবা। জান্নাতের ভিতরে একটা শহর আছে যেটাকে তুবা বলে। খালাকাল্লাহু মিন মারজান, যেটাকে আল্লাহ মারজান পাথর দিয়া বানাইছেন। লাহু ৭০,০০০ বাবান, যা ৭০,০০০ দরজা। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক দরজায় ৭০,০০০ ফেরেশতা। হাফেজে যালিকা লিহাফিজিল কুরআন, এটা হলো হাফেজে কোরআনের জন্য। হাদিস আরো রয়ে গেছে, যখনই সে দরজায় যাবে তো ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। সর্বশেষ দরজা যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে পৌঁছবে। দেবী ফুলের মালা পড়ো। হাফেজরা, আবার হাফেজের বাপরা বলবে আমাদের, আরে আপনাকে তো যখন চাইবেন তখনই মারতে থাকবো। কেন আপনি বাবা, দুনিয়া তো কিছু পেটকে পুরস্কার দেওয়া হয়, কিছু বাবা মাকে পুরস্কার দেওয়া হয়। ইনশাআল্লাহ হাফেজের মা এটা ধারণা করতে পারে, আমার পেটের পুরস্কার জান্নাতে আল্লাহ দিবে। যখনই আমার ছেলের জান্নাতে যাব, ওই সোসাইটিতে যাব, তো ৪৯০ কোটি ফেরেশতা আমার পেটের সেলুট দিবে। পুরস্কার তো ওই দিন দিবে আল্লাহ, ইনশাআল্লাহ দেখা যাবে। যা হোক, কথা লম্বা হয়ে যেতেছে, কথা লম্বা হয়ে যেতেছে। আল্লাহ রাসূল যখন বলছেন তো দুইজনে মুস্কি হাসা দিয়েছেন। হাসা দেওয়ার পরে আল্লাহ রাসূলের চেহারা হঠাৎ মলিন হয়ে গেছে। তো সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন জিজ্ঞাসা করছেন যে হাসির ভিতরে মলিন হলো কেন? বলে, একটা সময় আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। কি উঠাবে? তোমাদের উপরে কি উঠাবে? আঙ্গুল বোঝেন? সাহাবাদেরও ভুল ধরা শুরু করবে, সাহাবাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করবে, আঙ্গুল উঠাবে। চিল্লাও না, আমি চিল্লানোর পাবলিক না, চিল্লান পছন্দ করি না। ধ্যান দিয়ে শোনা থাকো, দিলে গাঁথতে থাকো, এটা কাজে লাগবে। কেননা তুমি আমি ওয়াজ করলে আসলে কি হবে? আমার এইখানে উস্তাদ বয়ে রয়েছে, উস্তাদ চিনো? হ্যাঁ, কার উস্তাদ? হ্যাঁ, শয়তানের উস্তাদ, যিনি সবচেয়ে বড় হুজুর। হ্যাঁ, ওনাকে ধোকা দিছে ওনার এই ভিতরেরটায়। এটা মনে করো না তোমরা চিল্লান দিলে আমি তোমাদেরকে আমার পক্ষে মনে করবো। আমি ওই পাবলিক না। কোটি মানুষও যদি চিল্লান দেয়, আমি ভাববো এখানে জিরো, একজনও আমার পক্ষে না। খালি সুযোগ পায় না, পাইলে আমারও সাইজ করবো, এটা আমি ভাবি। বিদায় চিল্লায়ও না, ধ্যান দিয়ে শুনতে থাকো। শয়তানের কথা মনে উঠা গেল, কোত্থেকে কইল গেছো তোমরা। বড় হুজুর উনি ১,৮৫,০০০ বৎসর ইবাদত করার পরে বিতাড়িত হয়েছে। ওনার ৭ আকাশে ৭টা উপাধি ছিল। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজিম, আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। তাকাব্বর আজাজিল রাখারে কাল, ওয়াজনদানে লানত গিরফতারে কাল, ওয়াফিল আরশি মাকতুবুল ইবলিস ওয়া হুয়া গাফিলুন আল আকিবাতিহি। আরশে ইবলিস লেখা ছিল, কারণটাও লেখা ছিল। সে শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। আজকে আমি যেদিকে নিয়ে যেতেছি, আমরাও আজকে এরকম উদাসীন। ওই বড় হুজুরও আমার লোকে আসছে,
আমি গাড়ি ভাড়া করে আসছি, উনি উইদাউট ভাড়ায় আমার কান্দে চড়ায় বসে। বিদায় তোমাদেরকে চিল্লাচিল্লি খুব করাবে, আসল যেটা গাথার ওইটা গাথাবে না, কেননা গাথলেই সমস্যা। যেটা বুঝাইতে চেয়েছিলাম, তো দুইজন বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে, আমরা করছি তো করছি কি? কাহিনী শর্ট করতেছি, দুইজনের চোখে পানি চলে আসছে। তারপরে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি কেউ ভালোবাসবে না? বলছে হ্যাঁ ভালোবাসবে। আল্লাহ রসুল বলছে যারা ভালোবাসবে তাদেরকে কি দিবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি 4 আনার নেকি দিয়া দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে তুমি কি দিবে? বলে কখনো ওনার আগে আমি যাইতে পারি নাই, এখনো আগে যাইতে চাই না, সঙ্গেই থাকতে চাই, আমিও 4 আনা দিব। আল্লাহ রসুল বলছেন মুখে বললে হবে না, লেখো। তো ওনারা লিখতে শুরু করছেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, সালাম দিছে, অবেলা আপনি কাগজ নিয়ে যেতে বলছে আল্লাহ। বলছে কেন? বলছে কিয়ামতের দিন এটা প্রয়োগ করবে আল্লাহ, কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়ে দিছে। তো সাক্ষী দিয়ে দিছেন, কাগজ নিয়ে গেছেন, একটু পরে আবার আসছেন, বলছে কাগজ কোথায়? বলে ওটা আল্লাহ রেখা দিছেন, আপনি সাক্ষীর পরে আল্লাহ সাক্ষী হয়েছেন, আমাদেরকেও সাক্ষী বানাইছেন, কিয়ামতের দিন প্রয়োগ করবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা শোনেন। আল্লাহ রসুল চাঁদনি রাত্রে আম্মাজানকে নিয়ে বসে আছেন বাহিরে, আকাশে ফুটন্ত তারা। আম্মাজান জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, তারা সমান নেকি কারো হবে? তো বলছে হ্যাঁ একজনের হবে। বলে সেটা কে? বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর শুনতে দেরি, আম্মাজানের চেহারা কালো হতে দেরি হয় নাই। আল্লাহ রসুল তো মেজাজ জানতেন, জিজ্ঞাসা করছে আয়েশা চেহারার রং পরিবর্তন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? জানেন, তারপরে আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছে আয়েশা তোমার আব্বার নেকি নবী রসুলের পরে